প্রিয় ছোট বন্ধুরা, আজ আমরা অনেক আগের একটা রোমাঞ্চকর গল্পের সাক্ষী হতে চলেছি। আজ আমরা দুজন বিশেষ চরিত্রের সাথে দেখা করতে যাচ্ছি। একজন হলেন জ্ঞানী এবং প্রিয় গণেশ, যার বিশাল হাতির মাথা এবং করুণায় ভরা, এবং অন্যজন হলেন উজ্জ্বল, রূপালী চাঁদ, যিনি রাতের আকাশকে আলোকিত করেন। এই গল্পটি পুরাণ থেকে এসেছে, প্রাচীন গ্রন্থগুলি যা দেবতা, বীর এবং শিক্ষার আশ্চর্যজনক গল্পে ভরা। কল্পনা করুন এমন একটি সময় যখন চাঁদ নিজেকে সবচেয়ে উজ্জ্বল এবং মহৎ মনে করত, কিন্তু গণেশ তার চতুর বুদ্ধির মাধ্যমে তার জন্য একটি ছোট্ট চমক রেখেছিলেন। তাই চুপ করে বসে থাকো, কান খুলে রাখো, এবং আসো এমন একটি পৃথিবীতে ভ্রমণ করি যেখানে দেবতারা খেলা করেন, হাসেন এবং আমাদের বিশেষ কিছু শেখান। অনেক দিন আগে দেবতাদের দেবভূমিতে গণেশ থাকতেন, হাতির মাথাওয়ালা দেবতা, যিনি সবার প্রিয়। তার বড় কান, গোল পেট আর দয়ালু হৃদয় নিয়ে তিনি সকল বাধা দূর করতেন। এক রাতে একটি বড় উৎসবের পর গণেশ তার ছোট্ট ইঁদুর মুশিকার উপর চড়ে পেট ভরা লাড্ডু খেয়ে বাড়ি ফিরছিলেন। চাঁদ তখন আকাশে উজ্জ্বলভাবে জ্বলছিল, সে নিচের সবকিছু দেখছিল। চন্দ্র তার উজ্জ্বল সৌন্দর্যের জন্য গর্বিত ছিল এবং প্রায়ই অন্যদের নিয়ে হাসত। গণেশ যখন মুশিকার উপর টলমল করছিলেন, চাঁদ উপর থেকে হেসে উঠল। দেখো, ওই মজার দেবতা বড় পেট নিয়ে ছোট্ট দূরে চড়েছে, সে ঠাট্টা করল। হঠাৎ মুশিকা একটি পাথরে হোঁচট খেল, আর গণেশ ওফ করে পড়ে গেলেন। লাড্ডুগুলো ছড়িয়ে পড়ল মাটিতে। চন্দ্র আরও জোরে হাসল, তার আলো আনন্দে ঝিকমিক করছিল। কি হাস্যকর দৃশ্য, সে চিৎকার করল। গণেশ উঠে দাঁড়ালেন, ধুলো ঝেড়ে চাঁদের দিকে শান্ত চোখে তাকালেন। তুমি অন্যদের নিয়ে হাসো, চন্দ্র, কিন্তু গর্ব তোমাকে অন্ধ করেছে, তিনি বললেন। সুর দিয়ে একটি মৃদু ইশারা করে গণেশ চাঁদকে অভিশাপ দিলেন, এখন থেকে তুমি প্রতি মাসে হয়ে অদৃশ্য হবে, যাতে সবাই দেখে তোমার আলো চিরকালের জন্য নয়। পরদিন চন্দ্রের আলো কমতে শুরু করল। রাতের পর রাত সে ছোট হতে হতে অদৃশ্য হয়ে গেল, অমাবস্যা নেমে এল। চাঁদের আলো সম্পূর্ণভাবে চলে গেল। তারারা নিজেদের সঙ্গে চুপি চুপি করে কথা বলছিল। গণেশের নিয়ে ঠাট্টা করা উচিত হয়নি। চাঁদ তার ভুল বুঝতে পারল। চাঁদ লজ্জিত হয়ে ক্ষমা চাইল। হে জ্ঞানী গণেশ, আমি শিক্ষা পেয়েছি, আমাকে ক্ষমা করো, সে অন্ধকার আকাশ থেকে বলল। গণেশ সদয় হয়ে হাসলেন। আমি তোমার অভিশাপ কমিয়ে দেব। তুমি প্রতি মাসে ছোট হবে, কিন্তু আবার পুরনো হবে, যাতে সবাই মনে রাখে। গর্ব আসে যায়, কিন্তু নম্রতা থেকে যায়, মনে রেখো। চাঁদ রাজি হল, আবার জ্বলার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানাল। সেই থেকে চাঁদ প্রতি মাসে বাড়ে আর কমে। গণেশ তার লাড্ডুতে ফিরে গেলেন, আর দেবতারা ও শিশুরা শিখল অন্যকে নিয়ে হাসতে নেই, কারণ বড়রাও পড়ে যেতে পারে। বন্ধুরা, এই গল্প তোমাদের কেমন লাগল? এই গল্প যদি তোমাদের ভালো লাগে, আমি আবারও অনেক নতুন নতুন গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। এই ছিল গণেশ ও চাঁদের গল্প। এই গল্প থেকে তোমরা কি শিখতে পারলে আমাদেরকে জানাও। এই গল্প থেকে আমরা এখন দুটি প্রশ্ন করব। যদি তোমরা সঠিক উত্তর দিতে পারো, তাহলে আমরা এই ধরনের আরও অনেক গল্প তোমাদের জন্য নিয়ে আসব। ভগবান গণেশের প্রিয় খাবার কি? ভগবান গণেশের বাহনের নাম কি? ধন্যবাদ সকলকে, ভালো থেকো।